লাচ্ছা সেমাই তো সবাই দুধ দিয়ে করে খায়। আজ আমি একটা মিষ্টি রেসিপি করে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো মিষ্টিটা আমি ভাঙছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি লাড্ডুর আকারে করেছি, তোমরা এটা বরফির আকারেও করে খেতে পারো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি একটা লাচ্ছা সিমই দিয়ে মিষ্টি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমার কি কি লাগছে দেখো। 4 পিস লাচ্চা নিয়ে নিয়েছি, চিনি গুঁড়ো নিয়েছি, এখানে লিকুইড দুধ নিয়েছি, ঘি নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি এখানে ছোট এলাচ আর দারচিনি। এটা দিয়েই করে দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, ঘিটা দিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে স্মেলের জন্য আমি 2টো দারচিনি আর লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিচ্ছি। কাজুটা কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সিমুইগুলো আমি ভেঙে নিচ্ছি। সিমুইগুলো ভালো করে লাল লাল করে ঘিয়ের মধ্যে আমি এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে জাল করে রাখা দুধ, লিকুইড দুধটা আমি এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই লাচ্চাটা সেদ্ধ হয়ে গেছে ওই দুধেতে। এবার আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। আর 1 চামচে ঘি আমি দিয়ে দিচ্ছি। এবার একটু কিশমিশ কুচো ছড়িয়ে দিচ্ছি। আলাদা করে অল্প একটু তুলে রাখছি, পরে দেখাচ্ছি কেন তুলে রাখছি, তোমাদের পরে দেখাচ্ছি। ততক্ষণ এটা ঠান্ডা হোক। আমি একটু কালারের জন্য একটু ফুড কালার দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে এটা আমি মেখে নিলাম। তবে একটু গরম গরম অবস্থাতেই এটা মেখে নিতে হবে, একদম ঠান্ডা হলে কিন্তু হবে না। দেখো বন্ধুরা, এবার আমি মিষ্টিটা বানাবো। অল্প অল্প হালকা হালকা গরম আছে, এই সময় আমাকে এটা বানাতে হবে। দেখো এইভাবে হাত দিয়ে প্রেস করে নেবে। এই লাড্ডুর আকার করে নিলাম। নিয়ে এবার আমি একটু এই গুঁড়ো দুধের মধ্যে একটু মাখিয়ে নেব। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, যেরকম মিষ্টির ওপর মাওয়া লাগায় আমি জাস্ট গুঁড়ো দুধ লাগিয়ে নিলাম। সবকটাই আমি এইভাবে করে নেবো। আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের।
আবার এই পুরো দুধের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে একদিন এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তাহলে মিষ্টিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।